মহামৃত্যুঞ্জয় কবচ কি কাজ করে? অনেকেই প্রশ্ন করেছে যে মহামৃত্যুঞ্জয় কবচ কি কাজ করে। তো মহামৃত্যুঞ্জয় অনেক প্রকারের যন্ত্র আছে। মহামৃত্যুঞ্জয় কবচ বললেই যে সব মহামৃত্যুঞ্জয় একরকম কাজ করে তা কিন্তু নয়। আমি প্রায় 7 থেকে 8 রকম মহামৃত্যুঞ্জয় যন্ত্র জানি এবং আমার কাছে আছে। বিভিন্ন গুরুর কাছ থেকে বিভিন্ন যন্ত্র পেয়েছি। তো কোনো মহামৃত্যুঞ্জয় যন্ত্রে শুধুমাত্র রোগ ব্যাধির দিকে কাজ করে, মৃত্যু ফাঁড়া কাটায়। কোনো মহামৃত্যুঞ্জয় যন্ত্রে সমস্ত দিকে রক্ষা করে, সেই ব্যক্তিকে সেই তাবিজটা ধারণ করলে সমস্ত দিক দিয়ে রক্ষা করে। কোনো মহামৃত্যুঞ্জয় যন্ত্রে বান জাদুটোনা বিনাশ করে এবং সঙ্গে রোগ ব্যাধি এবং মৃত্যু ফাঁড়া অকাল মৃত্যু থেকে রক্ষা করে। তো আমি সাধারণত যে মহামৃত্যুঞ্জয় কবচ করি, সর্ববান বিনাশিনী, সর্বরোগ বিনাশিনী, অকাল মৃত্যু থেকে রক্ষা করে এবং অমঙ্গল থেকে রক্ষা করে। অর্থাৎ এই তাবিজ যদি আপনি ধারণ করেন, শত্রু আপনার উপরে বাণবিদ্যা প্রয়োগ করলে সেই বাণটাকে রক্ষা করবে। কঠিন কোনো জলাব্যাধি রোগ ব্যাধি আপনার শরীরে আসতে চাইছে সেটাকে রক্ষা করবে। অনেকে প্রশ্ন করে যে আমি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে কি আমার কোনো দিন রোগ হবে না? মহামৃত্যুঞ্জয় কবচে এরকমটা হয় না যে আপনার একদমই রোগ হবে না। মানে আপনি একটি বাসি খাবার খেলেন, আপনার তো গ্যাস হবেই, বা ওয়েদারের কারণে জ্বর সর্দি কাশি এগুলো লেগে থাকে, সেগুলো তো সাধারণ যেটা প্রকৃতির ব্যাপার, সেগুলো অনেক সময় হয়ে থাকে। তবে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে কঠিন জরাব্যাধি, দেখা গেল এমন ব্যাধি আপনার সংক্রমণ করতে চাইছে যেটা আপনার মৃত্যুর কারণ হতে পারে, তো সেই সমস্ত রোগ ব্যাধি মহামৃত্যুঞ্জয় কবচে আসতে দেয় না। কঠিন রোগটাকে ছোটোর উপর দিয়ে কাটিয়ে দেয়। আপনি সবসময় রোগ ভোগে ভুগছেন, অকারণে সবসময় আপনার রোগ ব্যাধি লেগে আছে, সেক্ষেত্রে আপনি যদি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করবেন, দেখবেন যে 90% রোগ আপনার শরীরে আসছে না, আপনি সবসময় সুস্থ সবল থাকছেন। ছোটোখাটো কিছু গ্যাস ফ্যাস এগুলো হতে পারে, সেগুলো আলাদা ব্যাপার। এবং মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে সঙ্গে যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তাহলে আরও ভালো কাজ পাবেন। তাতে দেখবেন যে সুস্থ সবলও থাকছেন এবং শত্রু আপনাকে যত বড় ক্ষতি করুক না কেন সেই সমস্ত বান থেকেও রক্ষা পাচ্ছেন। কোনো মৃত্যু ফাঁড়া বা অকাল মৃত্যু থাকলে সেগুলো থেকে অবশ্যই আপনি রক্ষা পাবেন। মহামৃত্যুঞ্জয় কবচ মারাত্মক কার্যকারী। তো আমি যে কবচটা দিই এই বিষয়গুলো সমস্তটাই কাজ করে। এগুলি দৈববিদ্যা, তো এই কারণে ভক্তি বিশ্বাস করে এই তাবিজগুলিকে ব্যবহার করতে হয়। আর সবসময় দৈব শক্তি বিশ্বাসের ওপর কাজ করে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যতই তাকে কাজ করো না কেন, ঈশ্বর তাকে কোনো কাজ দিচ্ছে না। কারণ কি? তার হয়তো ভক্তি বিশ্বাস নেই বা কর্মফল এতটাই খারাপ যে দৈব কৃপা তার উপরে প্রভাব বিস্তার করছে না। তো এরকম অনেক সময় হয়ে থাকে। আমি নিজেও মহামৃত্যুঞ্জয় কবচ ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে আমি অনেক রোগীর ক্ষেত্রে দেখেছি, তাকে বলছে মহামৃত্যুঞ্জয় কবচ দিয়েছে, কিন্তু কবচটি দেখা যাচ্ছে এই ছোট্ট একটি কবচ বা গোল কবচ, তার উপরে তাদের নিজস্ব ছবি আছে, পিছনে একটি যন্ত্র আছে। তো সেগুলি বলছে যে মহামৃত্যুঞ্জয় কবচ, কিন্তু যন্ত্র ঢোকানোর জায়গা একদম ছোট্ট। তো মহামৃত্যুঞ্জয় যন্ত্র কেমন হয় আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই যন্ত্রগুলি ভূজ্যপত্রে লিখতে হয় এবং তাবিজের মধ্যে ভরতে হয়। তো সবসময় বড় তাবিজ লাগে একটা মহামৃত্যুঞ্জয় যন্ত্র ভরতে। তো সেই সমস্ত তান্ত্রিকের ছোট তাবিজের মধ্যে কিভাবে মহামৃত্যুঞ্জয় ভরে আমার জানা নেই। আদৌ সেটা কি মহামৃত্যুঞ্জয় কবচ কিনা সেটাও বলতে পারবো না। অনেকে গাছের শিকড় ফুল এগুলো ভরে দিয়েও বলছে এটা মহামৃত্যুঞ্জয় কবচ। তো যে সমস্ত কবচের নামকরণ করা হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা যন্ত্র থাকে। যেমন কালী মন্ত্র যদি আমি বলি, তো মা কালীর কিন্তু বীজ মন্ত্র আছে। তো কোনো অন্য কিছু ফুল বেলপাতা দিয়ে সেটা বলা যাবে না যে এটা মা কালীর মন্ত্র। তো তেমনি যন্ত্র আছে প্রত্যেকটা, বগলা যন্ত্র যেমন আছে, মহামৃত্যুঞ্জয় যন্ত্র আছে। আমার কাছে প্রায় 1002 কমপক্ষে যন্ত্র আছে। বিভিন্ন রোগ ব্যাধির বিষয় যন্ত্র আছে, সঙ্গে এই বড় কবচ আমি একটা ভিডিও প্রায় 17 মিনিট ধরে দেখিয়েছি, তার মধ্যে বড় কবচ অনেকগুলো আমার দেখানো পড়েছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন।